ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله সম্মানিত হাজিরিন যারা মাহফিল শোনার জন্য অলরেডি এই বিশাল ময়দানে এসেছেন দোকানপাটে অযথায় ঘোরাঘুরি আড্ডা করতেছেন আমি সকলকে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করতেছি আজকের মাহফিলকে এভাবে হেলায় ফেলায় নষ্ট করিয়েন না ভাইজানেরা বাবাজানেরা একটু মহাব্বতে সকলে এসে বসে যান সকলকে পায়ে ধরে অনুরোধ করতেছি অযথা এদিক সেদিকে ঘোরাফেরা করে এই মাহফিলের বিশাল বরকত থেকে কেউ বঞ্চিত হব না আমরা অতি দ্রুত সকলেই বসে যায় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করেন সকলে বলি আমিন বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে
মাগরিব থেকে শুরু করে হযরত উলামা ইকরামের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দিনে কিছু নসিহত শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করতেছেন, আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার সময় একেবারেই সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ অল্প একটু কথা বলবো। আমি কোরআনুল কারীমের নাজিলকৃত সর্বপ্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা জানেন কোরআনুল কারীমের এই 30 পারার 114 সূরার সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা প্রথম নাজিল করেছিলেন, কথা ঠিক কিনা? দেখেন এই 5 আয়াতের মধ্যে প্রথম যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 550 বছর এই জমিনে কোনো শরীয়ত ছিল না, কোন নবী ছিল না, মানুষজন গুমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল, উলঙ্গ হয়ে হয়ে কাবা শরীফ তওয়াফ করত, নাউজুবিল্লাহ বলেন। মা মেয়ে কোনো বাস বিচার ছিল না, ধর্ম না থাকার কারণে মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। 550 বছর পরে আল্লাহ তাআলা আবারও আমাদের জন্য একজন রাহবার পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা দলিল স্বরূপ, নির্দেশ স্বরূপ আল্লাহ তাআলার কথাগুলোকে জমায়েত করে কুরআনুল কারীম আকারে আমাদের উপরে নাজিল করলেন, কথা ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে গিয়া পুরা শরীয়তের সমস্ত আমলের কোনো নির্দেশ দেন নাই। প্রথমেই আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, প্রথমেই বলেন নাই রোজা করো, প্রথমেই বলেন নাই যাকাত দাও, প্রথমেই বলেন নাই হজ করো, প্রথমেই বলেন নাই জিকির করো, প্রথমেই বলেন নাই যাকাত দাও, প্রথমেই বলেন নাই পর্দা করো, প্রথমেই বলেন নাই সুন্নাত মানো। আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ দিলেন তুমি পড়ো তোমার প্রভুর নামে। এর কারণটা কি? উলামা হযরতগণ বলেন আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়াতে যেই মানুষের দিলের মধ্যে, দেহের মধ্যে, অন্তরের মধ্যে কুরআন ও হাদিসের, কুরআন সুন্নাহর ইলম থাকবে, আল্লাহ তাআলার কাছে সে দুনিয়ার সবথেকে বেশি দামি ও ইজ্জতওয়ালা বান্দা হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 550 বছর পরে দুনিয়াতে শরীয়ত দিতে গিয়া সর্বপ্রথমে কুরআন সম্পর্কে লেখাপড়ার নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথমে লেখাপড়ার নির্দেশ দিয়েছেন। এই কোরআন সুন্নাহ সম্পর্কে তথা আল্লাহর রাসূলের সাথে বসে, আল্লাহর রাসূলের সোহবতে বসে যারা আল্লাহ রাসূলের থেকে দ্বীন শিখেছিলেন তারা দুনিয়াতে কেমন দামি ইজ্জতওয়ালা মানুষ হয়েছেন। পরে অল্প দিনের এই সোহবতে আল্লাহর রাসূলের মাত্র নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছরের সোহবতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে বসে যারা লেখাপড়া করেছে, যারা সময় কাটিয়েছে, যারা কোরআন সুন্নাহ শিখেছে, তাদের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন যে পুরো দুনিয়ার সমস্ত নবী রাসূলদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে নবী রাসূলদের পরে আল্লাহ তাআলা আমার নবীর সাহাবাদের মর্যাদা 1 নম্বর করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ রাসূলের সোহবতে বসে দ্বীন শিখার তৌফিক তাদের হয়েছিল। ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশের মধ্যে তথা সারা পৃথিবীর মধ্যে মাদ্রাসাগুলো দ্বীন শিখার এই জিম্মাদারি পালন করতেছে, কথা ঠিক কিনা? দ্বীন শিক্ষা শিখানোর এই জিম্মাদারি পালন করতেছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দ্বীন শিখনেওয়ালাদের ব্যাপারে একাধিক মর্যাদাওয়ালা হাদিস বর্ণনা করে গিয়েছেন। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কুরআন শিখে এবং শিখায় মর্যাদায় সারা দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ। দুনিয়ার কোন দিক থেকেই কেউ শ্রেষ্ঠ হইতে পারবে না। যে কিনা কুরআন শিখে এবং শিখায় তার মর্যাদায় আল্লাহর নবী বলেন আমি সেরা বানিয়ে দিয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার যারা ছাত্র হয় এবং উস্তাদ হয় অর্থাৎ কুরআন শেখে এবং শিখায় তাদের মর্যাদা দুনিয়ায় সাধারণ মানুষের মধ্যে কয় নম্বর? সবাই বলেন না কয় নম্বর?
যার পেটে কোরআন আছে তার মর্যাদা সারা দুনিয়ার মধ্যে এক নম্বর। দুনিয়ার কেউ দিক আর না দিক, দুনিয়ার সব মানুষ যদি উলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করে, উলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করে, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, অসম্মানী করে, কোনো লস নাই। এরা নবীর উম্মতেরা এই কথা মাথার মধ্যে ঢুকায় নেন। যদি পেটের মধ্যে কোরআন থাকে, কোরআন শিখনেওয়ালা অথবা শিখানেওয়ালা হইতে পারেন। আল্লাহ রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছে, আমার এই উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত এ জমিনে আর কেউ হবে না, কেউ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই পীর সাহেব চরমনে রহমাতুল্লাহি আলাইহি মানুষের, বাংলার মানুষের সঠিক রাহবারি করার জন্য, যেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারে, যেন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হতে পারে, যেন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহওয়ালা হতে পারে। নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে নাকি দুনিয়াতে ঘর থেকে, বাড়ি থেকে মাদ্রাসায় ইলম শিক্ষা করার জন্য রওনা করলো, নবীজি বলেন আমার ওই উম্মত মাদ্রাসার দিকে রওনা দেয় নাই, আল্লাহ তাআলার জান্নাতের দিকে আল্লাহ রাস্তা সোজা করে দিয়া ডাক দেয়, বান্দা এরা গোলাম মাদ্রাসার দিকে না, তুমি আমার জান্নাতের দিকে রওনা করেছো। সুবহানাল্লাহ। এজন্যই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কায়েম করে সারা বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনি মাদ্রাসা চাই। পীর সাহেব চরমনাই কথা বলে ঠিক কিনা? আজকে ঘরে 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 চরমনার মুজাহিদ সহ সাধারণ আপনার কি বলে খেটে খাওয়া পেশাজীবী শ্রমজীবী মানুষের সন্তানেরা মাদ্রাসায় পড়ে পড়ে আল্লাহওয়ালা হচ্ছে কিনা? সবাই বলেন না আল্লাহওয়ালা হচ্ছে কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা একটা দল কেন বের হও না? তোমরা একটা দল বাড়ির থেকে কেন বের হও না? কেন? বলে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যে তোমরা বাড়ির থেকে বের হয়ে দ্বীনের ফাকাহাত অর্জন করবা, দ্বীনের জ্ঞান অর্জন করবা। লম্বা আলোচনা না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ দুই গ্রুপের দুই দায়িত্ব দান করে দিয়েছেন। আল্লাহ সবাইকে মাদ্রাসায় গিয়া এইভাবে ইলম শিক্ষার নির্দেশ দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে এভাবে মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত দ্বীনের ফাকাহাত অর্জন করার নির্দেশ দান করে দিয়েছেন। আর আরেক দলকে নির্দেশ দিয়েছেন, তোমরা মাদ্রাসায় পড়বা না, তবে যারা মাদ্রাসায় পড়বে তাদের মুঈন হয়ে যাবা, সহযোগী হয়ে যাবা। তারা যখন দ্বীন শিখে বাড়িতে আসবে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন দ্বীন শিখে বাড়িতে আসবে, তোমরা যারা বাড়িতে থেকে কামাই রোজগার করে মাদ্রাসা পরিচালনা করেছো, আল্লাহ নিজের সন্তানকে আলেম বানাইছো, তোমরা যারা আল্লাহ নিজের আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষের সন্তানদেরকে আলেম বানানোর মুঈন হয়ে গেছো, সাহায্যকারী হয়ে গেছো, ওরা যখন বাড়িতে ফিরে আসবে, ওরা ইলম শিখে আল্লাহর পরিচয় শিখে তোমাদেরকেও জাহান্নামের ভয় ধরায়া দিবে। তোমরা জাহান্নামকে ভয় করবা, আল্লাহর পরিচয় দিলের মধ্যে ঢুকাবা, আলেমদের পরামর্শ নিয়া নিজের হায়াতের জিন্দেগি দুনিয়ার মধ্যে তুমি কাটায়া দিবা। ওরাও জান্নাতি হবে, ওদের ওসিলা করে তোমাদেরকেও জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা বান্দীরা, মাদ্রাসায় খেদমত কেমনে করতে হয়? আপনারা তো দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন, কওমি ধারার প্রথম মাদ্রাসা। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার জীবনীতে ঘটনা আসছে, একদিন রাতের বেলা গভীর রাতে উনি বাড়ি আসছেন, এসে দেখেন ঘরের মধ্যে ওনার বিবি কাঁদতেছে। বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে, এত রাত্রিতে তুমি চোখের পানি ফেলায়া কেন কাঁদো? বলে, হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে খাইতে দিতে পারি নাই, আজকে খাবারের জোগান নাই, এজন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় স্টেশনে চলে গেছেন। বাজারে গিয়ে দেখেন সব দোকান পাট গুলো বন্ধ হয়ে গেছে।
আল্লাহ ঘুরে ঘুরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। মানুষগুলো সারাদিন তরমুজ খেয়ে খেয়ে তরমুজের ফালিগুলো ফেলা রাখছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, তরমুজের ফালিগুলো আল্লাহু আকবার বাড়িতে নিয়ে এসে বিবিকে বলতেছে, বিবি রে, আজকে খানার কোনো ব্যবস্থা হয় নাই, তুমি এই তরমুজের ফালিগুলো একটু নুন দিয়া লবণ দিয়া সিদ্ধ করে ছাত্রদের সামনে দেয়া দাও। আল্লাহু আকবার। এভাবেই ছাত্রদের সামনে দেয়া হইল। সকালবেলা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দরসে হাজির হয়ে গেছে। মাথাটা নিচু করে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। ছাত্রদের সামনে তাকায় না, ছাত্রদের দিকে চক্ষু লজ্জায় তাকায় না। ছাত্ররা দর্শে বসে বসে জিজ্ঞাসা করে, হযরত, আজকে দর্শের মধ্যে এসে আপনি মাথা নিচু করে কাঁদেন কেন? আপনি আমাদের দিকে তাকান না কেন? আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবারা, কাল রাতে তোমাদের খানার ব্যবস্থা হয় না, কি খাইছো? কোন লজ্জায় আমি তোমাদের দিকে চোখ নিয়ে তাকাবো? ছাত্ররা কান্দে আর বলে, হুজুর, খোদার কসম করে বলি, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়া থেকে শুরু করে পর্যন্ত কত সুন্দর সুন্দর খানা খাওয়াইছে, কিন্তু কালকে রাতের খাবারটা কেন যেন একটা ব্যতিক্রমী স্বাদ ছিল। কালকে রাতের খানার মধ্যে এমন একটা মায়ার জড়ানো স্বাদ ছিল। কালকে রাতের খানার মধ্যে এমন একটা মহাব্বত আর ইশক ভালোবাসা ছিল। ওগো বড় হুজুর, না না, আমাদের ছাত্রের হায়াতের মধ্যে এমন মহাব্বতের খানা, এমন দিলওয়ালা দরদি খানা আমরা আর কোনদিন খাই না। আল্লাহর বান্দা বান্দিরা, এজন্য আমরা মাদ্রাসার মুঈন হব, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান। আল্লাহ, আমি নিজে আলেম হইতে পারি না, নাতিনুক্কার ছেলে মেয়ে বানাবো, না পারলে গরিব দুঃখী সন্তানদের মুঈন হয়ে যাব। তাদের মাথায় হাত দেয়া বলবো, বাবা, আমি তো পারি না, তুমি মাদ্রাসায় পড়তো, সেই নাও 10 টাকা 20 টাকা, তুমি খায় আমার জন্য দোয়া করো। দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? খোদার কসম বলতেছি, মাদ্রাসা থাকবে, পীরগিরি থাকবে, মাদ্রাসা থাকবে, বক্তাগিরি থাকবে, মাদ্রাসা থাকবে, ইমামগিরি, মুসলমানগিরি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সারা দুনিয়ার সমস্ত বাতিলদের চক্রান্তে মাদ্রাসানীরা বাংলার জমিন থেকে যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জার্মানের মধ্যে মুজাহিদ তাবলীগের সাথী ভাইরা, বাংলাদেশের মুসলমানেরা, ঈমানওয়ালারা এখনো মরে নাই। বাংলার জমিনে শুধু মাদ্রাসা না, ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, সব কিছু দিয়ে নবীর ইলম, আহলে ইলমদের দরজা, মাদ্রাসার দরজা খোলা রাখবো। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একটা মাদ্রাসা আপনাদের ধুনুটেও আছে, নাম কি? ফজলুল উলুম এলাঙ্গি, তাই না? আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আমি বেশ কিছু রাত কাটাইছি, মাঝে মাঝে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গরিবী হালতে দরদি ইলম শিক্ষা চলতেছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো। আছেন আল্লাহর নবীর কোন উম্মত এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে এই হাজারো মানুষকে সাক্ষী রেখে আজকে আমাদের শায়েখ আসবেন, দিল ভরে দোয়া করবেন। যাদেরকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো আমাদের দিল চেয়ে থাকে, সে আল্লাহওয়ালা মানুষটা আপনাদের সামনে আসবে উনার খাস দোয়া নেওয়ার জন্য। আছেন আল্লাহর কোন গোলাম 10টা হাত দেখতে চাই, মহব্বত করে দাঁড়াবেন, হিম্মত করে দাঁড়াবেন। আল্লাহকে দেখাইতেছেন, কুদরতি নজরে আল্লাহ দেখতেছে, উলামা ইকরামকে সাক্ষী রাখবেন। এমন কেউ আছেন? একটা হাত প্রথমে আমি চাই, হুজুর, আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। আমি শুনেছি মাদ্রাসার জমির একটু বরাদ্দ হয়ে গেছে, এখন তো ভাড়াই চলতেছে। ইনশাআল্লাহ অল্প দিনে মাদ্রাসার ভবন নির্মাণ হবে। ইনশাআল্লাহ ইলমের এই চর্চা দিন দিন বাড়তে থাকবে। আছেন আল্লাহর নবীর কোন উম্মত? এক নম্বরে একটু জলদি করে হাজারো আলেমকে সাক্ষী রেখে, হাজারো মুসলমানকে সাক্ষী রেখে, ইমানদারকে সাক্ষী রেখে 1 নম্বরে হাত তুলবেন, হুজুর আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা বরাদ্দ করলাম। আছেন আল্লাহর নবীর উম্মত কেউ কে আছেন? ইনশাআল্লাহ বলে দাঁড়া যান। দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনি নিয়োগ করার মালিক। আল্লাহ দেওয়াইলে দিতে পারবো, আল্লাহ না দেওয়াইলে দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই। একটা হাত আমি চাইছি,
নাই ভাই নাই। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনার কোন গুলামকে কবুল করে নেন, বলেন না আমিন। আপনারা আমিন বললে হবে, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। আছেন কোন গুলাম? একজন দাঁড়ায় যান তো ভাই, দাঁড়ায় যান। লিল্লাহে তাকবীর। এই নাম লেখার কে আছেন একটু জলদি যান। নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবীর এক খাঁটি উম্মত পেয়েছি, কোরআনুল কারীমের মহব্বতকারী এক গোলাম পাওয়া গেছে। যান 10,000 টাকা লিখে নেন, বসে যান ভাই, লিখতেছে। 2 নম্বরে কে আছেন একটু জলদি? তিলকে আশারাতুন কামেলা, 10-এর মধ্যে একটা বরকত আছে। কে আছেন ভাই? 2 নম্বর আল্লাহর নবীর কোন উম্মত? একটু হাত তুলবেন মহব্বতে। হুজুর আমি 10,000 টাকার একটা বাজেট করলাম নবীর ঘরের জন্য। আছেন কোন ভাই? ইনশাআল্লাহ। ডানে বামে সামনে পিছনে স্টেজে নিচে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজরে দেখতেছে। গোলাম, দুনিয়ায় সামান্য অসুখ বিসুখ হইলে কত বড় হাসপাতালের বড় ডাক্তারের কাছে যাও, আমার নবীর ঘরের জন্য হযরত উলামা ইকরাম তোমারে বারবার বলেছে, তোমার ছিল তৌফিকে তুমি রাজি হও নাই, আজকে তোমার সম্পদ দিয়ে তুমি করবা কি? এই নবীর উম্মতেরা গরিবী হালতেই নবীর সাহাবাগণ দান করতেন, এটাই তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল। আসেন 2 নম্বরে একজন ইনশাআল্লাহ বলে দাঁড়িয়ে যান। 10,000 টাকা নিয়োগ করবেন। 3টা হাত আমি 10,000 টাকা নেব, অনলি 3টা হাত, এরপরে কমায়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসেন আর একটা হাত। হযরত উলামা ইকরাম স্টেজ ভরা তাদের দোয়া নেবেন। এরকম দোয়া আমি চাইলেও কিন্তু প্রতিদিন নিতে পারবো না। এই ধুনুট হাই স্কুল মাঠে বসে প্রতিদিন নয়, আমার সম্ভব হবে না। দানের দ্বারা আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন, কমসে কম আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন হালাল থেকে ইখলাস দিয়ে দান করলে। আসেন নবীর উম্মতেরা, আর একজন ইনশাআল্লাহ দাঁড়ায় যান। আর একটা হাত খুশি খুশি, হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 10,000 টাকার বাজেট করলাম। নাই ভাই নাই, একটা হাত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় হাত তোলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় হাত তোলেন। আল্লাহ ইনশাআল্লাহ হাতকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ হালাল ভাবে দাঁড়ায় যান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। ভাই নামটা লিখে নেন তো। আর একটা হাত আল্লাহ বেজোর, আল্লাহ একবারে আমি বেজোর, আমি বেজোরকে ভালোবাসি। আর একটা হাত দিবেন, 3 করবেন, 2 জোড়া হয়েছে। আর একজন কি আছেন জন্তু করে দাঁড়াচ্ছেন, আল্লাহ কুদরতি নজরে দেখতেছে আমার গোলাম বসে রয়েছে কেন, আমার নবীর ঘরের জন্য মর্দে মুজাহিদের মতো কেন দাঁড়াইতেছে না। আছেন নবীর উম্মতের আর একটা হাত। আল্লাহ আপনি কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন না আমিন। আর একটা হাত ইনশাআল্লাহ খুশি খুশি কে আছেন ভাই? একটা হাত ইনশাআল্লাহ 10,000 টাকা দাবি করলেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানেন এই মুহূর্তে তুমি কোন বান্দাকে মাফ করবা, কোন বান্দাকে কবুল করবা। আল্লাহ তোমার যেই গুনাহ তোমার উপরে ভরসা করে তোমার রহমতের দরজায় হাত তুলবে, তুমি তার হায়াতের গুনাহ মাফ করে দিবে, বলেন আমিন। আমি দাবি রাখলাম 5,000 করে টাকা আমারও দিবেন 5 জন মানুষ। আছেন সামনে পিছনে মিলায়া? আসেন আল্লাহ করে বললাম 1 নম্বরে যে হাত তুলবেন বাকিগুলোর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। স্টার্ট কে করে দিবেন? হুজুর 5,000 টাকা নবীর ঘরে দান করার নিয়ত করেছি, আপনারা দোয়া করবেন, আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আসেন আল্লাহর নবীর কোন উম্মত 5,000 টাকার একটা হাত প্রথমে নিয়ত করবেন। 1 নম্বর পাইলাম। নামগুলো লেখেন না কেন? কেউ নাই নাম লেখার? কেউ নাই? এটা কইবেন না, কেউ লেখেন তাহলে চুপ করে ফায়দা কি? আলহামদুলিল্লাহ, নগদ 1,000 2,000 ইনশাআল্লাহ। একটু জলদি আসেন। আসেন আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা, আল্লাহর ঘর জিয়ারত করে আসছি গত 28 তারিখে। আমার হাতে কোনো বরকত নাই, আমি বলতেছি না আমি এরকম বড় গুনাহ আলেম, আমি আপনাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করে আসছি, আল্লাহর ঘর ধরে আসছি। আসেন 500 1,000 2,000 100 200 যা পারেন নবীর ঘরে ইনশাআল্লাহ দান করেন, নবীর ঘরে দান করেন। এই দানটা হতে পারে আমার আপনার হায়াতের শেষ দান, হায়াতের শেষ দান হতে পারে। আসেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আজকে আমার হাত ধরে ধরে যারা দান করবে, আল্লাহ যারা দান করবে আপনি তাদের কাবার গেলাপ ধরা দিবেন, আমিন বলেন। আল্লাহ কাবার গেলাপ না ধরা কবরে নেবেন না, আমিন বলেন। একটু জলদি আসুন। ওই কবরে আবার মাওলা সারা কে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমি মাওলারে ডাকি নাই, আমার মাওলাও কিয়ামতের ময়দানে কবরে তুমি আমি ডাক দিলে ডাকের সাড়া দিবে না রে বাবা। এই জন্য দিল থেকে মহাব্বতে আমার মাওলার একটু ডাকেন, অন্তর দিয়ে আমার মালিককে একটু ডাকেন।
আল্লাহ চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচু করে আমার মাওলার একটু ডাক দেন। যখন মহাব্বতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবেন আল্লাহু বাদা কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আমার মাওলাই আছে। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি দুনিয়ার জমিনে বসে আমার মাওলারে ডাকি মালিক। আমার মালিক ও মহাব্বতে আমার ডাকার জবাব দেয়। মালিক বলে বান্দা তুমি আমায় বুলাও। খুব ধ্যান খেয়ালের সঙ্গে আমার মাওলারে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 إلا الله
illallah, 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 illallah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah,
اللهم آمين اے خدا رب تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و حمد قرار اگر جانب معشوق نہ باشد کشاشے قلب عاشق بیچارہ نہ رسد باجائے کہ اللہ محفل کے اپنے ہدایت ذن قبول کرے نا আমরা যেন মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين